আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের 13তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে সূরা বাকারার 3 নম্বর আয়াতের বাকি অংশ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যথারীতি আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে অদৃশ্য বিষয়ের উপরে এবং যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে যারা ব্যয় করে তারাই হলো মুত্তাকি। তো আজকের বিষয়বস্তু হলো ঈমানের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ ঈমান বাড়ে কমে কিনা। আমরা ইতিপূর্বে ঈমানের উপরে বিস্তারিত আলোচনা করেছি। আজকে ঈমানের একটা অংশ হলো ঈমান বাড়ে বা কমে কিনা, এটার উপরে কোরআন হাদিস এবং ফিকহি সমাধান সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে এবং কমে, ঈমান হ্রাস বৃদ্ধি হয়। প্রথমে আমরা পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে শুরু করি। ঈমান বাড়ার ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারাই হচ্ছে মুমিন যাদের সামনে মহান আল্লাহকে স্মরণ করলে, আল্লাহ তাআলার কথা উল্লেখ করলে তাদের অন্তর প্রকম্পিত হয়, তাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি হয়, এবং যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভরশীলতা আরও বৃদ্ধি করে দেয়, আরও বাড়িয়ে দেয়। তাদের রবের উপরে তারা নির্ভরশীল হয়ে পড়ে। তো এখানে এই আয়াতে পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে ঈমান বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ রয়েছে। তো ঈমান এটা কিভাবে বৃদ্ধি পায়, আমরা প্রথমে ফিকহ শাস্ত্রের একটি সমাধান বলবো, তারপরে আরও কিছু আয়াত এবং হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। তো প্রথমত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি নাম হচ্ছে ঈমান। আমরা গত পর্বেও আলোচনা করেছিলাম তাসদীকু বিল জানান ওয়া ইকরারুম বিল লিসান, অর্থাৎ অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির নাম হচ্ছে ঈমান। আমল ঈমানের অংশ নয়, বরং ঈমানের অবিচ্ছেদ্য দাবি এবং সম্পূরক দাবি হলো আমল করা। আমল করাটা ঈমানের দাবি, কিন্তু এটা ঈমানের অংশ নয় আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। তো তিনি বলেন, আমলের ঘাটতি বা অনুপস্থিতি, কোনো মানুষের মধ্যে যদি আমল কম হয় অথবা আমল একেবারে নাই করে, তাই এটা দ্বারা ঈমান নাই বা ঈমানের ঘাটতি আছে বা ঈমানের অনুপস্থিতি এটা প্রমাণ করে না, বরং তার ঈমানের দুর্বলতা প্রমাণ করে। যে আমল করে না বা আমল একেবারেই করে না, আমল কম করে, তার ঈমানের দুর্বলতা প্রমাণ করে, কিন্তু ঈমান নেই এই কথা প্রমাণ করে না। বিষয়বস্তুর দিক থেকে ঈমানে কোনো হ্রাস বৃদ্ধি হয় না, অর্থাৎ ঈমানের যে বিষয়গুলো রয়েছে আরকানুল ঈমান, এই বিশ্বাসেরগুলোর দিক থেকে কোনো কম বেশি হয় না। তবে ঈমানের গভীরতার দিক থেকে, ঈমানের গভীরতা এবং ঈমানের স্বল্পতা এই দিক থেকে হ্রাস বৃদ্ধি হয়। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এবারে অন্যান্য 3 ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং অন্যান্য মুহাদ্দিসগণ বলেন, ঈমানের
ইমান হচ্ছে এই তিনটি বিষয়ের নাম। তাসদীকু বিল জানান মানে অন্তরের বিশ্বাস, ইকরারুম বিল লিসান মৌখিক স্বীকৃতি, ও আমলুম বিল আরকান এবং আল্লাহর বিধিবিধানগুলো আমল করা। এই তিনটির নাম হচ্ছে ইমান। আমল ইমানের অংশ, তবে অবিচ্ছেদ্য অংশ নয়। তারা বলছে আমল ইমানের অংশ, কিন্তু এটা একেবারে অবিচ্ছেদ্য অংশ নয়। এটা দ্বিতীয় পর্যায়ের একটি সম্পূরক অংশ। ইমানের প্রথম পর্যায়ের অংশ হলো আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি। দ্বিতীয় পর্যায়ের বা এটা সম্পূরক পর্যায়ের একটা অংশ হলো আমল করা। তাদের মতে আমলের অনুপস্থিতি দ্বারা ইমানের অনুপস্থিতি প্রমাণিত হয় না। এই কথা আবু হানিফা রাহমাহুল্লাহর সঙ্গে মিল রয়েছে, তবে দুর্বলতা এবং কমতি প্রমাণিত হয়। তবে যদি আমল না করে এবং আমল যদি একেবারেই না করে বা আমল কম করে, তাহলে ইমানের দুর্বলতা আছে এবং বা ইমান একটু কম আছে বলে প্রমাণিত হয়। আমল বা কর্মের হ্রাস বৃদ্ধির কারণে ইমানের হ্রাস বৃদ্ধি হয়। এই তিন ইমাম এবং মুহাদ্দিসগণের মতে আমল যদি কম বেশি করে তাহলে ইমানও কম বেশি হয়ে যায়। এখন আসি আমরা এই দুইটা মতামতের প্রধান দুটি এই মতভেদ। এই দুটি মতামতের মধ্যে শব্দ প্রয়োগ যাই হোক না কেন, মূল বিশ্বাসে তেমন কোনো পার্থক্য নেই। উভয় মতের অনুসারীরাই একমত যে ইমান ও আমল দুটি আল্লাহর নির্দেশ। ইমান আনাও আল্লাহর নির্দেশ, আমল করাও আল্লাহর নির্দেশ। দুটি অর্জন করতে হবে, অর্থাৎ আমলও করতে হবে, ইমানও করতে। ইমানের দাবি হলো আমল করা, একটি ছাড়া আরেকটি কল্পনা করা যায় না। তা আমলের ত্রুটির কারণে কবিরা গুনাহ হয়, আর কবিরা গুনার কারণে বান্দা কাফের হয় না, বরং বান্দা শাস্তিপ্রাপ্ত হবে। শাস্তি পাওয়ার পরে সে মুক্তি পাবে। এটাই হলো মূল বক্তব্য। তো বিশ্বাসকৃত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর দিক থেকে ইমানের হ্রাস বৃদ্ধি হয় না। ইয়াকিন বা বিশ্বাসের দৃঢ়তার গভীরতা ও সত্যায়নের দিক থেকে হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ ইমানের গভীরতা, ইমানের দৃঢ়তা, এই দৃঢ় ইমান এবং কোনো কিছুকে সত্যায়ন করার দিক থেকে কে কতটুকু গভীরভাবে সত্যায়িত করছে, এর উপরে ইমানের হ্রাস বৃদ্ধি, এগুলোই হ্রাস বৃদ্ধি হয়, ইমানের হ্রাস বৃদ্ধি হয় না। যেমন ইমানের আরকান হলো 6টি: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। এই 6টি বিষয়ের মধ্যে কেউ আগে 5টা বিশ্বাস করতো, পরে আবার একটি যোগ করে আরেকটু ইমান বাড়াইলো, এরকম কোনো সুযোগ নেই। এই ধরনের কোনো সুযোগ নেই, বরং ইমানের মূলের মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি হয় না, বরং তার বিশ্বাসের গভীরতা এবং সত্যায়িত করার দিক থেকে ইমান হ্রাস বৃদ্ধি হয়। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ এই ব্যাপারে বলেন, আল ইমানু ওয়াহিদুন ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া। ইমান হচ্ছে একক বিষয়, এটা কোনো কম বেশি করা যায় না। ব্যাঙ্গে অর্ধেক বিশ্বাস করলাম, আজকে আরেকদিন আবার অর্ধেক বিশ্বাস করব, এই ধরনের কোনো বিষয় নয়। ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন, এই ইমানদারগণ মূলের মধ্যে সবাই সমান, অর্থাৎ বিশ্বাসের মূলে যেই জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে এই ব্যাপারে সবাই সমান। ওয়াত তাফাদুলু বাইনাহুম, তাদের মধ্যে স্তর এবং মর্যাদাগত একটু পার্থক্য রয়েছে। কি কোন দিক থেকে? বিল খাশিয়াতি, আল্লাহকে ভয় করার দিক থেকে, ওয়াত তাকা, তাকওয়া অর্জনের দিক থেকে, ও মুখালেফাতিল হাওয়া, মানে প্রবৃত্তির অনুসরণের দিক থেকে। কেউ মনের খেয়াল খুশির অনুসরণ করে আর কেউ মনের বিরোধিতা করে, এই দিক থেকে। ওয়া মুলাজেমাতিল আউলা, এবং উত্তম কর্ম সম্পাদনে লেগে থাকার দিক থেকে। তাহলে কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তারপরে মনের বিরোধিতা করে এবং ভালো কাজে সবসময় সেই লেগে থাকে। এই লোকগুলি হচ্ছে ইমানের দিক থেকে উচ্চ স্তরের। আর যারা এগুলোর ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তারা হচ্ছে একটু মর্যাদাগত দিক থেকে একটু নিম্ন স্তরের। এরপরে আল ইমানু, ইমান কাকে বলে এই ইমাম তাহাবী রাহমাহুল্লাহ তার আল আকিদাহ গ্রন্থে বর্ণনা করছেন। ওয়াল ইমানু হুয়াল ইমানু বিল্লাহ, ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ও কুতুবিহি ওয়া রসুলিহি, আল্লাহর কিতাবগুলোর প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরের ভালো মন্দ, ওয়া হুলবিহি ওয়া মুররিহি, তাকদিরের
মিষ্টতা এবং তিক্ততা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আমার তকদিরে অনেক ভালো কিছু আছে বা মন্দ কিছু আছে, অথবা খুব মিষ্টি, খুব মজাদার কোনো কিছু পেয়ে গেছি, অথবা কোনো তিক্ত কোনো বিষয়ের সম্মুখীন হয়েছি, সবগুলোই আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটাই হচ্ছে ইমান। ইমাম তাহাবী রহমাহুল্লাহ তার আল আকিদা গ্রন্থের 14-15 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবার আমরা পবিত্র কোরআন থেকে ইমানের আরও কিছু ইমান বৃদ্ধি বা কমার ব্যাপারে কয়েকটি আয়াত এবং হাদিস আমরা বর্ণনা করব। তো প্রথমেই বলেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত, এখানে ইমান বৃদ্ধির কথা বলা হয়েছে। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অথবা আল্লাহর কথা উল্লেখ করলেই কিছু লোকের অন্তরে প্রকম্পিত হয়, অন্তরে ভয় সৃষ্টি হয়। তো এবং তারা তাদের রবের উপরে ভরসা করে এবং তাদের ইমান বৃদ্ধি পায়। এবারে সূরা ফাতহের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। তিনি সেই সত্তা আল্লাহ তাআলা যিনি মুমিনদের অন্তরের মধ্যে, বিশ্বাসীদের অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেছেন, অর্থাৎ প্রশান্তি নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ইমানের সাথে আরও যাতে ইমান বৃদ্ধি পায়, তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি পায়। তাহলে এই আয়াতটি হুদাইবিয়ার সন্ধির পরে মুসলমানদের মনের মধ্যে একটু অশান্তি এবং তাদের মনের মধ্যে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যেহেতু হুদাইবিয়ার সন্ধির সকল শর্তগুলি কাফেরদের অনুকূলে হয়েছিল, বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছিল, কিন্তু আসলে এটাই ছিল ফাতহুম মুবিন, অর্থাৎ প্রকাশ্য বিজয় ছিল এটা। আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে এটাকে বিজয় বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে এই শর্তগুলো মুসলমানদের বিপক্ষে থাকলেও পরবর্তীতে এটা মুসলমানদের বিজয় হিসাবে চিহ্নিত হয়েছে বা এটা প্রমাণিত হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের মনের মধ্যে এমন এক প্রশান্তি নাজিল করেছি, তোমাদের ইমান যাতে বেড়ে যায়, অর্থাৎ তোমাদের মনের মধ্যে যে একটু দুর্বলতা সৃষ্টি হয়েছিল, একটু তোমাদের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এটা যেন দূর হয়ে তোমরা যে আগে থেকে ইমানদার, সেই ইমান যেন আরও বেড়ে যায়। তাহলে এইসব আয়াতে যে ইমান বৃদ্ধির কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে ইমানের দৃঢ়তা অথবা ইমানের গভীরতা বৃদ্ধির কথা বলা হয়েছে। আসলে মূল ইমান বাড়েও না কমেও না। এখানে যে বৃদ্ধির কথা বলা হয়েছে আয়াতগুলোতে, এগুলো হচ্ছে ইমানের দৃঢ়তা, ইমানের অবিচলতা, ইমানের উপর অটল থাকার বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে সূরা তাওবার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ তাআলা বলেন, যখনই তাদের প্রতি কোনো সূরা নাজিল হয়, তাদের মধ্যে কেউ কেউ বলে, আইয়ুকুম জাদাতহু হাযিহি ঈমানা, এই আয়াতগুলি বা এই সূরাগুলি যে নাজিল হয়েছে, এর দ্বারা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি পেল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একে অপরকে জিজ্ঞেস করে, তোমাদের কার কার ঈমান বৃদ্ধি পেল? এইটার অর্থ তাই হবে, তোমাদের কার কার ঈমান আরও দৃঢ় হলো, আরও মজবুত হলো। অতঃপর যারা ফাআম্মাল্লাযিনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, অহুম ইয়াস্তাবশিরুন, তারা খুবই আনন্দিত হয়, তারা খুবই উৎফুল্ল হয়। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো সূরা বা আয়াত নাজিল হয়, তখন তাদের ঈমান আরও বাড়তে থাকে, অর্থাৎ ঈমান বাড়তে থাকে মানে তারা ঈমানের প্রতি আরও দৃঢ় হয়, অটল হয়, অবিচল হয়, আরও তারা আমল করার জন্য আরও উৎসাহী হয়। এরপরে সূরা মারিয়ামের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন যারা হেদায়েত প্রাপ্ত, তাদের হেদায়েতকে আরও বৃদ্ধি করে দেন। অর্থাৎ যারা আগে থেকে হেদায়েত প্রাপ্ত আছে, আল্লাহর পথের উপরে চলতেছে, তাদের হেদায়েতকে আরও বাড়িয়ে দেন, অর্থাৎ তারা আরও বেশি তাদের সৎকর্মে আরও বেশি উৎসাহ প্রদান করেন, অথবা তাদের আগ্রহ সৃষ্টি করে দেন, তাদের বাধাগুলো দূর করে দেন। এইটাই হচ্ছে এই আয়াতের অর্থ। তাহলে হেদায়েত বৃদ্ধি পাওয়া মানেও ঈমান বৃদ্ধি পাওয়া। এবারে আসি ঈমানের দুর্বলতা সম্পর্কিত 2-1টি আয়াত। যেমন সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত প্রাপ্ত তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দেই। ওয়া আতাহুম তাকওয়াহুম, আমি তাদেরকে তাকওয়া দান করি। অর্থাৎ এটা ঈমান বৃদ্ধি সংক্রান্ত, একটি বৃদ্ধি সংক্রান্ত। দুর্বলতা সংক্রান্তটা এখন একটু পরেই বলতেছি। যারা হেদায়েত প্রাপ্ত রয়েছে তাদের হেদায়েতকে আল্লাহ আরো বাড়িয়ে দেন, অর্থাৎ হেদায়েতের উপর তারা যেন অটল থাকে, হেদায়েত থেকে যেন তারা বিচ্ছিন্ন না হন, এবং তাদেরকে আল্লাহ অন্তরে তাকওয়া দান করেন। এবারে ঈমানের দুর্বলতা সম্পর্কিত আয়াত, সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা এই আয়াতটি মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই ব্যাধিকে বৃদ্ধি করে দেন। এই আয়াতের অনেক কথা আছে, তো সংক্ষেপে এটুকুই বলি যে মুনাফিকদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। এটা হলো তাদের মনের মধ্যে মুনাফিকি, কুফরি, শিরক এগুলো তাদের মনের মধ্যে ঢুকে আছে, এবং ইসলামের বিরোধিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের দিন দিন উন্নতি এবং ইসলামের শক্তি সামর্থ্য দেখে তারা অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণায় জ্বলে পুড়ে মরত। এইটাকে আল্লাহ তাআলা ব্যাধি হিসেবে ধরে নিয়েছেন, এবং এই ব্যাধিকে আল্লাহ আরো বাড়িয়ে দেন, অর্থাৎ মুসলমানদের আরো উন্নতি দান করে, আরো তাদের শক্তি সামর্থ্য প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিয়ে তাদের অন্তরের জ্বালাকে আরো বাড়িয়ে দেন। এটাও এক ধরনের শাস্তি। তো মানুষ মনে মনে যে অন্যের উপরে ক্ষিপ্ত হয় এবং অন্যের সুখ শান্তি, অন্যের সমৃদ্ধি উন্নতি দেখে যাদের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, এটাও কিন্তু এক ধরনের একটা মানসিক রোগ। এই জন্যই আমরা পৃথিবীতে দুই ধরনের রোগ দেখতে পাই, একটা হলো শারীরিক রোগ আর একটা মানসিক রোগ। মানসিক রোগের ডাক্তারদের খরচ আরও বেশি শারীরিক রোগের চাইতে। আমরা দেখেছি যে মানসিক রোগের প্রচুর চাহিদা, প্রচুর মানুষ মানসিকভাবে অসুস্থ। তো এই অন্যের উন্নতি দেখে কিছু মানুষ এই সমাজে ঈর্ষা এবং হিংসায় জ্বলতে থাকে, এটাও তাদের মানসিক রোগ। এটা মানসিক রোগ মানুষকে শারীরিক রোগের আক্রান্ত করে, শারীরিকভাবেও তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলছেন যে তাদের মুনাফিকরা বাহ্যিকভাবে ঈমান আনলেও তাদের ঈমান যে একেবারেই হ্রাস পেয়েছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের অন্তরে মুসলমানদের উন্নতি দেখে তাদের অন্তরের মধ্যে রোগের সৃষ্টি হয়েছে। সেই রোগ হলো যে কারো উন্নতি দেখতে না পারা এবং আল্লাহর সাথে কুফরি, শিরক, মুনাফিকি এগুলো কিন্তু অন্তরের রোগ। এরপরে সূরা তওবার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, অর্থাৎ ওই ধরনের কুফরি, শিরক এবং মুনাফিকি এবং অন্যের ভালো দেখতে না পারা, এই ধরনের রোগ রয়েছে, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অপবিত্রতার সাথে আরো অপবিত্রতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অর্থাৎ এমনিতেই তারা এই খারাপ কাজ করতে করতে তারা নিজেদের অন্তরকে কলুষিত করেছে, আল্লাহ তাআলা এই কলুষতা আরো বৃদ্ধি করে দেন। এখানে রিজসান অর্থাৎ নাপাকি, অপবিত্রতা, কলুষতা, মন্দ জিনিস। তাই এই যে কুফরি করা, শিরক করা, মুনাফিকি করা, অন্যের ভালো দেখতে না পারা, হিংসা, বিদ্বেষ, এগুলিও কিন্তু এক ধরনের নাপাক বস্তু, অপবিত্র জিনিস। এগুলো আল্লাহ আরো বাড়িয়ে দেন তাদেরকে। অমাতু অহুম কাফিরুন, এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে না। তো দেখা যায় যে কোনো মানুষের যদি শারীরিকভাবে অসুস্থতা থাকে, পেট খারাপ থাকে, তখন যে খাবারগুলো খেয়ে মানুষের পুষ্টি বাড়ে, শারীরিক উন্নতি হয়, সেই খাবারগুলো কিন্তু তার পেটে হজম হয় না, অর্থাৎ এটা দ্বারা তার ক্ষতি হয়, সে আরও অসুস্থ হয়ে পড়ে। তো ঠিক তদ্রূপ পেট খারাপ ব্যক্তি যেমন রিচ ফুড বা উন্নত মানের খাবার খেতে পারে না, যে উন্নত মানের খাবার খেয়ে অন্যরা হৃষ্টপুষ্ট হয়, সেই উন্নত মানের খাবার ওই পেট খারাপ ব্যক্তিকে দিলে সে কি হয়ে যায়, আরও অসুস্থ হয়ে যায়।
তো ঠিক তদ্রূপ এই লোকগুলির অন্তর আগে থেকেই কলুষিত। তাদেরকে এই মহাপবিত্র কোরআন, ইসলাম এগুলো তাদেরকে সৎপথ দেখাতে পারবে না। এগুলো তাদের পেট আরো খারাপ হয়ে যাবে, অর্থাৎ তাদের অন্তর আরো কলুষিত হয়ে যাবে। তাহলে একটি ভালো জিনিস দ্বারা কেউ উপকৃত হতে পারে, আবার কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হচ্ছে তাদের এই পরিণতি। তো এখানেও কিন্তু ইমানের দুর্বলতা, তাদের ইমান না থাকার বিষয়টি, ইমান একেবারে হ্রাস পাওয়ার বিষয়টি বোঝা যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ তাআলা বলেন, এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই? লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তর নম্র হবে, বিনম্র হবে, তাদের অন্তর নত হয়ে যাবে, লিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে তাদের অন্তর, আল্লাহ তাআলার বিধিবিধানের আমলে স্মরণে তাদের অন্তর নম্র হবে, বিনম্র হবে। এই সময় কি এখনো আসে নাই? ওয়ামা নাজালা মিনাল হক, এবং আল্লাহ তাআলা যে মহাসত্য নাজিল করেছেন, মহাসত্য কোরআন নাজিল করেছেন, এইগুলোর প্রতি তাদের অন্তর কি নরম হবে না? তাইলে এই যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, এটার অর্থ কি? এটার অর্থ হলো ঈমান দুর্বল হয়ে যাওয়ার প্রতি সতর্কতা বা হুঁশিয়ারি উচ্চারণ করা। তো এটা হলো যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত করার পরে সেখানে সাহাবায়ে কেরামদের আর্থিক সচ্ছলতা, আর্থিক উন্নতি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তো এখানে কেউ তাদের এই আর্থিক উন্নতি হওয়ার কারণে তারা কিছুটা কর্মোদ্দীপনা বা আমলের ক্ষেত্রে কিছুটা শৈথিল্য দেখিয়েছেন, অর্থাৎ কিছুটা শিথিলতা দেখা যায়। আল্লাহ তাআলা কিন্তু এই বিষয়টি তাদেরকে সতর্ক করে দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। এই জন্য আমরা সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলে থাকি। এটা আল্লাহ তাআলার শেখানো একটি দোয়া। এখন তাদের মধ্যে যে আমলের কিছুটা সামান্য, যেগুলো আমাদের ক্ষেত্রে কোনো বিষয়ই না, সেগুলো তাদের ক্ষেত্রে দেখা দেওয়াতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দেন, অর্থাৎ তারা যেন তাদের এই মর্যাদাকে ধরে রাখতে পারে, এর থেকে যেন তারা বিচ্যুত না হয়, সেভাবে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এই কথাটি ইমাম আমাশ রাহিমাহুল্লাহ বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআন অবতীর্ণের 13 বছর পর আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, আমরা যেন আমলের দিক থেকে পিছিয়ে না পড়ি। তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের ইসলাম গ্রহণের 4 বছর পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। এই কথাগুলো তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অর্থাৎ ঈমানের গভীরতার বিষয়টি এবং ঈমানের একটু স্বল্পতার বিষয়টি উল্লেখ করেছেন, অর্থাৎ ঈমানের হ্রাস বৃদ্ধি, বাড়া কমার বিষয় নয়, বরং ঈমানের উপরে দৃঢ়তা, অটল থাকা এবং ঈমানের গভীরতার বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে আমরা একটি হাদিস, একটি অত্যন্ত সুন্দর, একটি ইন্টারেস্টিং একটা হাদিস আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করব। হাদিসটা হলো ঈমান বাড়া কমা সম্পর্কে একটি সুন্দর একটি হাদিস। তো এই হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি গ্রন্থগুলোতে এসেছে, আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে। তো বুখারী শরীফের 2475 নম্বর হাদিস এটা। তো আমরা এটা শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেন, রওয়ায়াত করেন, ক্বালা লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোনো ব্যভিচারকারী ব্যভিচার করা অবস্থায় মুমিন থাকে না। অর্থাৎ একজন জিনাকারী জিনা করা অবস্থায় সে কিন্তু মুমিন থাকে না।
বিশ্বাসী থাকে না। ওয়াহুয়া মুমিনুন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়াহুয়া মুমিনুন। একজন চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না, বিশ্বাসী থাকে না। ওয়ালা ইয়াশরিবুল খামারা হিনা ইয়াশরিবুহা ওয়াহুয়া মুমিনুন। কোনো মদ পানকারী ব্যক্তি মাদকদ্রব্য সেবন করা অবস্থায় সে মুমিন থাকে না, তার ঈমান থাকে না। তো ঈমান কোথায় থাকে? অন্য একটি হাদিসে এর বাকি অংশ বলা হয়েছে, ফাইজা ফাআলা যালিকা খারাজা মিনহুল ঈমান। যখন এইসব কাজগুলি সে করে, ব্যভিচার করে, চুরি ডাকাতি ছিনতাই বা অন্যায় কোনো কাজ করে, অশ্লীল কোনো কাজ করার সময় তার ঈমান তার থেকে বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাজুল্লাহ। এই ঈমানটি বের হয়ে গিয়ে তার মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে, তার মাথার উপরে কাজুল্লাতি ছায়ার মতো করে অবস্থান করে। ঈমান ভিতরে থাকতে পারে না। একজন মানুষের ভিতরে ঈমান থাকা অবস্থায় সে কখনো গুনাহ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। তাহলে এটা কত ভয়াবহ একটি কথা আমরা চিন্তা করে দেখি। ঈমান তার থেকে বের হয়ে যায় যখন এই কাজগুলো করে। তো মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে। ফাইজা আকলা রাজা ইলাইহিল ঈমান। যখন সে এই কাজ থেকে বিরত হয় এবং তওবা করে, তখন তার মধ্যে ঈমান আবার ফিরে আসে। তাহলে বোঝা গেল ঈমান একটি মৌলিক জিনিস। এটা হ্রাস বৃদ্ধি হয় না, বরং এটা হ্রাস বৃদ্ধি হয় না, কিন্তু এটার গভীরতা এবং এটার স্পিড কমে বাড়ে। অর্থাৎ কোনো মানুষ ঈমানের উপরে অত্যন্ত অটল দৃঢ়, আমলের দিক থেকে সে অগ্রগামী। আবার কোনো মানুষ ঈমানের দিক থেকে ততটা অটল অবিচল বা ঈমানের গভীরতা ততটা বেশি না। তো এটা ঈমানের মৌলিক ঈমান কিন্তু এক। এটা হলো তার ঈমানের উপরে অটল থাকা এবং অবিচল থাকা। এই ব্যাপারে তার একটু ঘাটতি হয়েছে। মৌলিক ঈমানের কিন্তু কোনো হ্রাস বৃদ্ধি হয় না, এটাই হলো মূল কথা। তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা ঈমান এবং ইসলামের পার্থক্য এবং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে, এই গায়ব কী জিনিস, অদৃশ্য বিষয় কী জিনিস, এগুলো আমরা আলোচনা করব এবং আরকানুল ঈমান নিয়ে আলোচনা করব। তো সবাইকে আগামী পর্বগুলো দেখার জন্য অনুরোধ করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।